হ্যালো বন্ধুরা, তোমরা তো জানোই গরমের ছুটি পড়ে গেছে কুষাণের। আর তার বাবুর আর থাকা কাকে বলে, বা ঘরে পড়তে এসেছে, তারপরে বলছে চলো যেতে হবে এক্ষুনি পার্কে নিয়ে। কী আর করবো, এই যে স্কুটি নিয়ে চলে এসেছি। আর এই এই জিনিসটা থাকলে আমার আর কাউকে, আমি আর কুষাণ চিনি না, সত্যি কথা। ও থাকলে মনে হয় সব কিছু ঠিক আছে। তো মানে স্কুটিটা সত্যিই আমার কাছে খুব ভালোবাসার জিনিস। হ্যাঁ, কারণ নিয়ে নিয়ে এমন অভ্যাস হয়ে গেছে। আগে এতটা অভ্যাস ছিল না, তাই যেতাম অটো বাস, কিন্তু এখন এমন অভ্যাস হয়ে গেছে না, সত্যি কথা, যে ওকে ওই ছাড়া মানে পাকা পাকা লাগে। তা বরানগরে তো নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ, তাই জন্য এই যে এখানে থাকলেই তখনই নিয়ে বেরোই একটু। আর সত্যি স্কুটিটা আমার সত্যি মানে লক্ষ্মী বলতে পারো। যা কিছু যেখানে পারি নিয়ে চলে যাই, যা ইচ্ছা ওকে নিয়ে করি, কিচ্ছু সমস্যা হয় না। তো দেখো, এই পার্কটার সাথে আমার বহু দিনের পরিচয়। মানে কুষাণ তখন একদম ছোট ছিল, মানে 2 বছর বয়স, একটা নতুন স্কুলে পড়তো, মানে নতুন স্কুলে ভর্তি হয়েছিল সদ্য। আর ওই স্কুলের পাশেই ছিল ওই পার্কটা। আর অতটা দূর দিয়ে হেঁটে হেঁটে ওকে আমি প্রতিদিন পার্কে ঘুরতে নিয়ে যেতাম। পার্কে ঘুরতে আসতো, আর এই যে এরকম করতো, চড়তো না কোনো দিন, এইগুলোতে না চড়তো না। ওইরকম ওই যে বাচ্চাটা দেখছো যেমন হাত দিয়ে দিয়ে ঘোরাচ্ছে, কুষাণ ওইটুকুনি একদম 2 বছর বয়স থেকে ওরকম ঘোরাতো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন আর এগুলো চড়তে ওর ভালো লাগে না, এখন এদিক ওদিক লাফিয়ে বেড়ায়, ওইদিক ওদিক ঘুরে বেড়ায়। হ্যাঁ, কিন্তু একটা সময় সত্যি মানে এত কষ্ট হয়েছে ওকে নিয়ে নিয়ে এদিক ওদিক যাওয়া। আর সে বাবু তো হেঁটে যাবেই না। আর তখন আমার সত্যি কথা বলতে স্কুটিটাও ছিল না। হেঁটে হেঁটেই আমরা এদিক ওদিক যেতাম, এদিক ওদিক ঘোরাতাম ওকে নিয়ে নিয়ে। কারণ শুধুমাত্র পড়াশুনোর জগৎটাই তো সব কিছু নয়, খেলাধুলো সব কিছু দরকার বাচ্চাদের। হ্যাঁ, তাই জন্য ওকে আমি প্রতিদিন এই পার্কটায় নিয়ে আসতাম, প্রতিদিন। আর ও খুব মজা করতো এই পার্কটায় এসে। তো এতদিন পরে আবার সেই পার্কটায় নিয়ে এলাম ওকে। আর এখানে না কত রকম রাইডস আছে ভাবতে পারবে না। এই দেখুন, এই ঢেকুচকুচটা এদিক ওদিক করে, দুজন ছাড়া তো হবে না, আমাকে বলছে তুমি বসো, আমি কি বসতে পারি বলো? তারপর ওই বন্ধুটা এলো কোথা দিয়ে, এদিক ওদিক ঘুরছিল, তারপরে এই ছেলেটা এলো, এসে ওর সাথে ওই খেয়ে ঢেকুচকুচ চড়ছিল। ওর তো ভীষণ মজা পেয়েছে, একা একা তো এগুলো চড়তে পারে না। আর ওখানেও পার্ক আছে যদিও, কিন্তু ওখানের পার্কে ও অতটা যায় মানে আনন্দ করতে পারে না, কাউকে চেনে টেনে না। তো এখানে যেহেতু ছোটো থেকে বললাম না আসা যাওয়া করে, তো ওই মাঝে মাঝে কাউকে না কাউকে চেনা জানা হয়েই যায়, তার সাথেই খেলে। হ্যাঁ, এই দেখো আনন্দ করছে কত। আর কতগুলো রাইডস বললাম না, এই দেখো চারিদিক দিয়ে এদিক ওদিক অনেক 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 রাইডস, যে যেখানে পারছে চড়ছে। আর ফাঁকা সব, কখনো দোলনা ফাঁকা নেই, কখনো ওই দোলনাটাও ফাঁকা নেই, সারাক্ষণ বাচ্চারা এদিক বসেই আছে। আর এই যে ইনি, হ্যাঁ, তো দেখো এই অবস্থা, কত মজা করে। মানে একবার কুষাণ তো ভেবেই পায় না এখানে আসলে কোনটা ছেড়ে কোনটা চড়বে। বাচ্চাদেরও এই অবস্থা, আর জুতো ফুতো পড়ে যাচ্ছে। এই দেখো ছোট্ট ছোট্ট এইরকম কুষাণকে, ওকে দেখে মনে পড়লো কুষাণকেও আমি এরকম হাত ধরে ধরে নিয়ে আসতাম, আর এরকম খেলতো। একবার ওপরে উঠে যেত, কিছুতেই নামিয়ে বাড়ি নিয়ে যেতে পারি না। আর দেখতে দেখতে দেখো সন্ধ্যাও হয়ে গেল। এবার নিজে থেকেই এসে বলছে চলো। মানে কতটা খেলেছে ভাবো, কতটা খেলে খুব মজা পেয়েছে। কিন্তু তারপরে কি দেখলো দেখো, এক ছুটে সেইখানে। এবার আমি জিজ্ঞেস করছি কী হবে এখানে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দেখো মুখটা দেখো, হ্যাঁ খাবে। দেখেছো, ভাবা যায়। এই হচ্ছে আনন্দ, মানে সব কিছুর পরে এই জিনিসটা পেলে ব্যাস খুব খুশি। আর বেশিরভাগই দেখেছো ভিডিওতে বলো, আর এমনিতেই আমি মানে সারাদিন মানে এইটা পেলেই ও খুশি, অন্য কিছু যতই খাবার টাবার দাও ও অত খুশি হয় না। আর এটাতেই খুশি। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম, ওই ছোটো ছোটো বাটি আইসক্রিমগুলো হয় না, সেইখান দিয়ে বের করে এই কনের মধ্যে দিচ্ছে। কি বলবে বলো, সেম টাকাটা একই নিচ্ছে, অথচ ওইগুলো করছে। কিন্তু এগুলো তো ঠিক না বলো। আমি বললাম যে দেখুন, ওখানে তো চৌকো চৌকো ওই বারগুলো থাকে, তার মধ্যে দিয়েই তো বের করে দেয়। কিন্তু ওই যে বায়না, কী আর করা যাবে, ওই নিতেই হয়েছে। ওই ওই দুটো নিয়েছি। একটা ও ও বলছে একটা মামামকে দাও, আর একটা আমি খাবো। তারপর দেখতে পাবে একটু পরেই যে ওই আমি কত খেয়েছি আইসক্রিমটা। মুখটা শুধু দেখো,
ওই আর একটা বের করছে, যদিও এটার সাদার থেকে ম্যাঙ্গো ফ্লেভারটা সত্যিই খুব টেস্ট ছিল, দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন টেস্টি ছিল, খুবই টেস্টি। আর ওই দেখো, হ্যাঁ, এবারে এবারে বলবো কি তোমাকে আর দেবো না। ওই দেখো খাওয়াটা দেখেছো, দুটোই একটু টেস্ট করে করে দেখছে, বলছে আমি আগে টেস্ট করে নিই তারপর তোমাকে একটু দেবো। তারপরে আমি বললাম তোকে আর